টিভি কমার্শিয়াল অ্যাডগুলো দেখতে দেখতে মনের অজান্তে আমরা দুটো প্র্যাকটিস খুব কমনলি করি। এক, ব্রাশ ভর্তি করে পেস্ট নিয়ে তারপরে দাঁত মাজি। 2 নম্বর হচ্ছে দাঁত মাজা শেষ করে ব্রাশ পানি দিয়ে ধুয়ে ক্যাপ দিয়ে আটকে তারপরে সংরক্ষণ করে রাখি। কিন্তু আপনি কি জানেন দুটো অ্যাপ্রোচই আসলে ভুল? সায়েন্স আমাদেরকে কি বলে? হ্যালো, আমি কানিজ, আমি একজন বায়োকেমিস্ট। ডিয়ার ডায়েটের হেলথ কনসালটেন্ট হিসেবে গত 5 বছর ধরে কাজ করছি। রিসার্চ ব্যাকড ডেটার সাথে লাইফস্টাইলকে মেলানো আমার প্যাশন। ব্রাশ করার সময় কতটুকু পরিমাণ পেস্ট আমাদের ইউজ করা উচিত? আমরা ব্রাশ ভর্তি করে যেই পেস্ট নেই তার মানে আসলে দাঁত বেশি পরিষ্কার হয় তা না। রেকমেন্ডেড সাইজটা সেটা হচ্ছে পি সাইজ পেস্ট নিয়ে ব্রাশ করাই আমাদের দাঁত প্রপারলি ক্লিন হবার জন্য যথেষ্ট। এরপরে আমরা ব্রাশটাকে কিভাবে সংরক্ষণ করব? প্রচলিতভাবে আমরা ব্রাশ ধুয়ে যখন ক্যাপ দিয়ে আটকে রাখি আমাদের মুখের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা ব্রাশের ব্রিসেলেই থেকে যায় এবং আবদ্ধ জায়গাতে সেটা গ্রো করার আরো বেশি সুযোগ পায়। সুতরাং সেটা না করে আমরা হাত যেভাবে সাবান দিয়ে ধুই ব্রাশের ব্রিসেলগুলো প্রতিদিন অন্তত একবার ব্রাশ করা শেষ করে প্রপারলি সাবান পানি দিয়ে ধুয়ে এরপরে এয়ার ড্রাই করতে হবে। অর্থাৎ ক্যাপ দিয়ে আমরা আটকাবো না, আমরা আগে বাতাসে প্রপারলি সেটা শুকাবো। ক্যাপটা আমরা ইউজ করতে পারি যদি কখনো আমরা ট্রাভেল করি এবং ব্রাশটা আপনি বাথরুমে সংরক্ষণ করবেন না। অবশ্যই আপনি আপনার ওয়াশরুম থেকে দূরে রুমের ভেতরে শুকনো কোনো জায়গায় ব্রাশ স্টোর করবেন। ওরাল হেলথ কেয়ার নিয়ে সামনে আরো কথা হবে, ততদিন ভালো থাকবেন।